পরিবারের সবাই মিলে আজ আমরা এক বিয়ে বাড়িতে যাচ্ছিলাম, কিন্তু রাস্তার ধার দিয়ে একটা ভয়ঙ্কর জঙ্গল ছিল। গাড়িতে যেতে যেতেই দেখলাম রাস্তার পাশ দিয়ে একটা সিংহ দাঁড়িয়ে আছে। ঠাম্মা সবাইকে বলল যে চুপচাপ থাকো আর কোনো রকম শব্দ করবে না। কিছুক্ষণ পরে সিংহটা চলে গেল। বাবা বলল যে এখন যাওয়া যায়। গাড়ি স্টার্ট দিয়ে কিছুক্ষণ যেতে না যেতে হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে গেল। আমরা তো সবাই ভয় পেয়ে গেলাম যে এখন আবার কি হলো। বাবা তখনই বাইরে একটা মানুষকে দেখলো, তাকে বলল যে গাড়িটা একটু পিছন থেকে ধাক্কা দিবে, গাড়ি স্টার্ট হচ্ছে না। প্রথমে লোকটা রাজি হচ্ছিল না, কিন্তু ঠাম্মা বলাতে রাজি হয়ে গেল। তারপরে বাবা ভাইকে বুঝিয়ে দিল যে আমরা সবাই গাড়ি যখন ধাক্কা দিব তখন তুমি এই চাবি দিয়ে ঘুরিয়ে দিবে, তাহলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। আর স্টার্ট হয়ে যাওয়ার সাথে সাথে আমরা বিয়ে বাড়িতে চলে গেলাম। বিয়ে বাড়ি গিয়ে ঠাম্মা ভাইকে বললো যে আজকে কোনো উল্টাপাল্টা কাজ করিস না। ভাই বললো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু সবসময় কিন্তু আমারও ভুল হয় না। তারপরে বন্ধুদের সাথে ভাই খাবার খেতে চলে গেল। সেখানে যে একটা মানুষকে দেখলো যে চাবি দিয়ে সে তার কান চুল করছে। ভাই লোকটার কাছে গিয়ে বলল আঙ্কেল স্টার্ট না হলে ধাক্কা দিয়ে দিই। তারপরে ভাইকে দেখছি ভাইটা সেই লোকটার আগে আগে। পরিবারের সবাই মিলে আজ আমরা এক বিয়ে বাড়িতে যাচ্ছিলাম, কিন্তু রাস্তার ধার দিয়ে একটা ভয়ঙ্কর জঙ্গল ছিল। গাড়িতে যেতে যেতেই দেখলাম রাস্তার পাশ দিয়ে একটা সিংহ দাঁড়িয়ে আছে। ঠাম্মা সবাইকে বলল যে চুপচাপ থাকো আর কোনো রকম শব্দ করবে না। কিছুক্ষণ পরে সিংহটা চলে গেল। বাবা বলল যে এখন যাওয়া যায়। গাড়ি স্টার্ট দিয়ে কিছুক্ষণ যেতে না যেতে হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে গেল। আমরা তো সবাই ভয় পেয়ে গেলাম যে এখন আবার কি হলো। বাবা তখনই বাইরে একটা মানুষকে দেখলো, তাকে বলল যে গাড়িটা একটু পিছন থেকে ধাক্কা দিবে, গাড়ি স্টার্ট হচ্ছে না। প্রথমে লোকটা রাজি হচ্ছিল না, কিন্তু ঠাম্মা বলাতে রাজি হয়ে গেল। তারপরে বাবা ভাইকে বুঝিয়ে দিল যে আমরা সবাই গাড়ি যখন ধাক্কা দিব তখন তুমি এই চাবি দিয়ে ঘুরিয়ে দিবে, তাহলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। আর স্টার্ট হয়ে যাওয়ার সাথে সাথে আমরা বিয়ে বাড়িতে চলে গেলাম। বিয়ে বাড়ি গিয়ে ঠাম্মা ভাইকে বললো যে আজকে কোনো উল্টাপাল্টা কাজ করিস না। ভাই বললো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু সবসময় কিন্তু আমারও ভুল হয় না। তারপরে বন্ধুদের সাথে ভাই খাবার খেতে চলে গেল। সেখানে যে একটা মানুষকে দেখলো যে চাবি দিয়ে সে তার কান চুল করছে। ভাই লোকটার কাছে গিয়ে বলল আঙ্কেল স্টার্ট না হলে ধাক্কা দিয়ে দিই। তারপরে ভাইকে দেখছি ভাইটা সেই লোকটার আগে আগে আর সেই লোকটা স্যান্ডেল হাতে ভাইয়ের পিছে পিছে। আজ সকালে মা ভাইকে একটা পুরাতন জামা বের করে দিয়ে বলল যে যাও এটা পরে নাও আর হোলি খেলে আসো। পুরাতন জামা দেখে ভাই মাকে বলল যে তার সাথে একটা ভিক্ষার বাটিও দিয়ে দাও, কিছু খাবার দাবারও ভিক্ষা করে নিয়ে আসি। এই কথা শুনে তো আমরা বাড়িতে সবাই হাসতে শুরু করলাম। সেই সময় বাইরের দরজায় কে যেন নক দিলেন। বাইরে যেয়ে দেখলাম একজন সাধু বাবা সেখানে দাঁড়িয়ে আছে। সাধু বাবা ভাইকে দেখে বললেন যে আজকে তুমি বাইরে যেও না, নয়তো ভূত হয়ে বাড়িতে আসবে, আর তা না হলে সারা জামা কাপড় রং মাখিয়ে নষ্ট করে দিবে। এই কথা শুনে ভাই সাধু বাবাকে বললেন যে বাবাজি ফিউচারের সব কথাই আপনি বলে দিতে পারেন। সাধু বাবা স্টাইল করে বলল অবশ্যই। ভাই তখন বলতে শুরু করলো যে সাধু বাবা আমার না খুব হাত চুল করছে, কি হতে চলেছে বলেন তো। তখন সাধু বাবা বললেন খুব তাড়াতাড়ি তোমার হাতে অনেক টাকা পয়সা আসবে। ভাই বলল যে আমার পায়েও খুব চুল করছে, কি হবে বলেন তো। তখন সাধু বাবা বললেন নিশ্চয় তুমি তোমার পছন্দের কোনো দেশে ফ্রিতে ফ্রিতে ঘুরতে যাবা। ভাই তো অনেক খুশি হলো আর বলল পেটেও চুল করছে। তখন সাধু বাবা বললেন নিশ্চয়ই হোলিতে তুমি অনেক মজার মজার খাবার খেতে পারবে। ভাই তো বাবার কথায় অনেক খুশি হলো আর বলল যে বাবা আমার ঘাড়ের দিকেও কিন্তু অনেক চুল কাচ্ছে। তখন সাধু বাবা প্রচন্ড রেগে গেলেন আর বললেন যা দূর হট বেয়াদব, তোর চুল কানির বেড়া আছে।